আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন আর একটা ব্লগ লিয়ে এলাম আপনারা লাগি, আশা করলাম ভালো লাগবো। আজকের ব্লগটা শুরু করলাম ডাইরেক্ট আমার আম্মার বাগানোর ভেজিটেবল থাকি। আর এই ভেজিটেবলের নাম হয়েছে ইংলিশ পটল। সো ওটা কি রানমু আর আপনারা লোকে শেয়ার করবো। দেখতে পারা আমি বানাই লিছি। এগুলো বানানি একবারে ইজি। আগা গুড়া বানাইয়া মাঝে দিয়ে খাটি লাগিলে হয়ে যায়। আর গুন্তর ভিতরে আসলে বিচিগুলা বা হরি দিলাম, শুকাইয়া দিলাম আমার মারি আর কি। আর এখন দেখি আমার বেবি কিতা করুন। What are you doing, baby? Hey, what's this? দেখি সুটির খবর কিতা। Oh no, you take them off. তো স্কুল থেকে আইয়া আমি পটলগুলা বানাই লিছি তাড়াতাড়ি করিয়া। আর বানাইয়া আর কি দেখি স্কুল থেকে আইও দেখছি আর কি বেবিও ঠিক আসলা। তো এখন তান্ডে লইয়া বইলাম একটু খেলা করবার লাগি আর মাইন্ডটা ফ্রেশ হইব। তারপর আর কি আমি একটু কই বলে রান্নাটা শেষ করিলাই। আর রান্নার লাগি আর কি লাগবো পেঁয়াজ আর কাঁচামরিচ, আর বেশি কিছু লাগতো না। আর তো হয়েছে গিয়া যেটা পাউডার মশলা ওগুলোও লাগবো। আর লাগবো বাখরের পাতা, যেটা হয় আমরা ধনি পাতা। তো আর কি আজকে আমি দুইটা তরকারি রানমু। একটা হয়েছে গিয়া কই মাছরে সুন্দর করে বুনমু বাংলাদেশি স্টাইলে। আর হয়েছে গিয়া পটল দিয়ে আর ইসা দিয়ে রানমু। এগুলো হয়েছে কিং প্রন হয় ওটা। তো ওগুলা রানমু আর কি। আর আপনার লগে একটু শেয়ার করে দিব, সেউর হেল্প হইলে ওইতেও পারে ওটা লাগে আর কি শেয়ার করা। তো আমি দুইটা পান বই দিলাম, গরম হয়ে গেছে অলরেডি। তো যেনে দেখাইলাম পটল। তো এই বছরের 2024 ফার্স্ট গার্ডেনের সবজি আর কি আমি রানমু আজকু। আর আসলে একটা এক্সাইটিং লাগের গিয়া। আরও বাক্কা ভেজিটেবল আছে এটা যে পটল দেখলা, আরও আছে আর কি তুরা তুরা করি আমি অলরেডি বাক্কা ফাইলিছি, মাশাআল্লাহ খারাপ নয়। আরও আছে কদু, ধনি পাতা তো আরও দিন দেখাইছি। তো ওলা আর কি বাক্কা ভেজিটেবল ওখাল আছে। তো আমি আপনার লগে একটু একটু করে শেয়ার করবো না। বেশি শেয়ার করাত গেলে দেখা যায় ভিডিও বেশি লাম্ব হয়ে যায়। তো কেউ বালা হইতে না হয়তো বা বড় হয়ে যাবা, ওটার লাগে হই তুরা তুরা করিয়া দেখাই। তো সকলের ভালো লাগবো। এইবার আমি পেঁয়াজ গরম করিয়া সরি তেল গরম করিয়া কি পেঁয়াজ লবণ দিয়া রাখছি গুড়িয়া 5 মিনিট পর দেখাই মানে কি অবস্থা। এখন আমি কই মাছের মাঝে একটু হলুদ মরিচ আর লবণ দিয়া ওগুলার আমি একটু ফ্রাই করবো। ফ্রাই করিয়া গ্যাস করে আনবো। নর্মালি দেখা যায় আনা ফ্রাই করিয়াও রান্ধিলাই। তো আর এই মাছগুলো হয়েছে কি আর কি বেশি কেয়ারফুল হয়ে রান্না লাগে। ফার্স্ট টাইম আমি যে সময় রাঁধছিলাম একটু লাইক বার্নিশ হয়ে গেছিল গিয়া, কারণ আমি কইতাম পারি না। একটার মাঝে একবারে লো হিট থাকতো কিবা মিডিয়াম টু লো হিট থাকতো। আর খান্দা তো ভাইয়া কিন্তু এইগুলার বাজা লাগে আর নাইলে এগুলো বেশি সফট আর কি মাছটা। তো মাছটারে আমি জহরি লাইরাম, বিরান হরি লাইরাম। আর এবারে আমার পেঁয়াজ দিয়ে বসলাম। তো পেঁয়াজগুলো অলরেডি সফট হয়ে গেছে। এখন হাইটের মাঝে সুন্দর করে ফ্রাই করবো আর কি। তো এই রান্না বান্না জানি আমি আপনার লগে শেয়ার করলাম। এটা কোনোখান থেকে কপি করিয়া নাই, একটু হয়েছে গিয়া আসলে আমার আম্মায় যেন রান্ধুন ওটা থেকে আম্মারে কপি করিয়া আমি রান্ধি আর কি। ওলেও আমি রান্ধি ইউটিউব দেখি, না যা দেখি এমনও নয়, ইউটিউব দেখি আমি একটু আইডিয়া লইলেই আর ওটা থেকে আর কি বাকি যে তার রান্না লাগে আর কি তা রান্ধি। আর বাংলাদেশে যত রান্না বান্না আছে এটা কি আমার আম্মারেও ফলো করি ওলা রান্ধি। তো আমার দেখছি বেশিরভাগ পেঁয়াজরে পালা করি ফ্রাই করিয়া একবারে ব্রেস্তার মতো, তারপর কিন্তু পেঁয়াজের মাঝে মশলা দেন কিংবা পানি দেন। এখন দিলে দিলাম মরিচের পাউডার দিছি 2 টিস্পুন। আর হলুদের পাউডার দিলে দিলাম 1 টিস্পুন। আর সল্টও দেখতে পারলা মেজার করিয়া দিছি না, বাট আমি আমার আন্দাজ মতো দিলাইছি আর কি। বাট যে যতটুকু খাইবা ততটুকু দিবা। আর দিলাম একটু ধনিয়া পাউডার। ওগুলো দিলাম কি আমি একটু লাড়াচাড়া করলাম লাইক 30 সেকেন্ডের মতো। আর এখন দিলাম একটু পানি যাতে মশলাগুলা
জ্বলে না। ওলা কি লাড়িয়ে আমি একটু সময় লাগে গুঁড়া তৈরি রাখবো, আর যে সময় তেলগুলা উফরিতে বাসা উঠবো, সো ওই সময় আর কি বাকি যেটা এড করার ওটা এড করে দিব। তো আর কি আমার আজকের রেসিপির ভিডিও যদি আপনারা একটু ভালো লাগে তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা আর ভিডিওটা দেখবা, আর ওইসে গিয়া যদি আরও বেশি ভালো লাগে একটা লাইক দিবা। তো আর কি মারতে মারতে আমার মশলাগুলো হয়ে গেছে, আর এখন আলুগুলা দিয়ে দিলাম। সো কই মাছ দি আর আলু দিয়ে রাঁধবো আর কি। কই মাছ আর আলুর ঝোলও খাওয়া যায়, সো ওগুলা রাঁধবো বাংলাদেশি স্টাইলে আবারও হইলাম। তো আর কি আলুরে সুন্দর হইয়া লাইয়ে যা তুই রাখমু আর বার গুড়িয়া আলুগুলা খসা ওই গেলে আলু থেকে পর্যাপ্ত পানি বার হয়ে গেলে আর কি আমি বাদে জো এড করবো আর একটু পানি এড করবো। ফানিগুলা দিতে আর কি যে সময় বয়েল হয়ে যাব গিয়া ওই পর্যায়ে গিয়া আমি জো এড করবো মাছগুলা। তো আমার আলুগুলা লাইক 80% হয়ে গেছে, যত পারা সিদ্ধ হয়ে গেছে আর কি, হাফ থেকে বেশি সিদ্ধ হয়েছে। এখন আর কি আমি জো করবো মাছগুলা দিলেই মো। তো ওই মাছটি আর কি বেশি লাড়াউড়া দিত না, এই মাছগুলো এমনি তো সফট থাকে। এখন ফ্রাই করছি, এর মাঝে আলু দেবো হয়েছে, আলুর মাঝে যদি বেশি একটু লাড়াচাড়া করলাই তাইলে আর কি ভাঙ্গার সম্ভাবনা থাকে কি। তো আর কি আমি ননস্টিকের মাঝে আজকে বইছি না, ননস্টিক বলতে এটা ননস্টিক আসিল বাট এটার মাঝে আমি কিন্তু আরও বাজি লিসলাম। এখন মাছটা একটু স্কিন অফ হয়ে গেছে, স্কিন কাম আউট হয়েছে, সো ইটস ওকে, স্টিল ঠিক আছে গিয়া। 2-3টা হলো হয়েছে আর কি, আর 3টা মনে হয় ঠিক আছে। তো একটু পানি দিলাইলাম মাছ দেওয়ার পরে, এখন পালা করে জাল দিমু। তো ওকে জাল দিতে দিতে কই একবারে কাঁচামরিচ কয়েকটা দিলাই, আর হয়েছে গিয়া জিও দিমু বাখরের পাতা একটু দিলাইমু। তো এই তো তরকারি মাঝে আর কি বাখরের পাতার পরিমাণটা একটু বেশি হইলে ভালো হয়। তো আগে আগে দেখা যাইত বা কাঁচামরিচটা আমি দিতাম ফয়লা দিলাইতাম আর কি, ফয়লা অথবা আলু দিয়া অথবা মাছ দিবার আগে দিলাইতাম আর কি, তাই এটাতে বেশি একটা গ্রান বার হয় না। ওকে পরে এখন আমি আর একটা জিও করবো আর কি, এখন হয়েছে গিয়ে ইসারি পটল দিয়ে রান্নু। তো এইটার আর কি আমি অলরেডি তেল গরম হয়ে পেঁয়াজ বাজা হয়ে গেছে অলরেডি, মোটামুটি দেখতে পারা সফট হয়ে গেছে, কালার একটা চেঞ্জ হয়ে গেছে কি। এখন দিলাম আর কি ওটার মাঝে মশলা। তো আমি মাছের তরকারির মাঝে সিম্পল মশলাগুলো ইউজ করি, বেসিক যেটা আছে হলুদের পাউডার, মরিচের পাউডার, আর যেনে দুলা দুলা পাউডার, দুলা বাখরের পাউডার ওটা যদি লাগে আর কি একটু দেই। আদারওয়াইজ দেখা যায় ও 2টা মশলাও প্রায় সময় আমি ইউজ করি মাছের তরকারির মাঝে। তো হাফ টিস্পুনের মতো দিলাম আর কি দুলা বাখরের পাউডার। তো যে কোনো তরকারি হয়েছে গিয়া মশলা কষানির মাঝে মশলাগুলা যদি আমরা বালা করে কষাই তাইলে বেশি মজা লাগে। তো মাশাল্লাহ কালারটা দেখতে পারার কত সুন্দরই আইছে। এই পর্যায়ে গিয়া দিলাই একটু পানি। তো ড্রাই মশলা যেটা আছে পাউডার মশলা ওগুলার একটু তেলের মাঝে বাজি লাইলে আর কি আনা পানি নিয়ে তরকারির টেস্টটা কিন্তু বেশি হয়ে যায়। তো মশলা আর কি হয়ে গেছে কি অলরেডি, এখন মানে আগে যে কাটতে আসছিলাম পটলগুলা ওগুলা দিলাইলাম। আর এগুলা দেওয়া মাত্র আর কি মন সুন্দরিয়া মাশাল্লাহ সফট হয়ে যায়, একবারে খারাক্কার আর কি সিদ্ধ হয়ে যায় গিয়া। তো আমি আর কি সিজনের এগুলো হচ্ছে প্রথম, বাট আনতে আনতে অলরেডি 3বারের মতো আনি লাইছি, আছে আমার কাছে অবশ্য ভিডিও। তো আমি আস্তে আস্তে ইনশাল্লাহ ওটাও আপলোড দিব। তো এইগুলো আর কি হয়ে গেছে গিয়া একটু সফট হয়ে গেছে, তো হয় তাড়াতাড়ি হরিয়া ইসাগুলো দিলাই। তো এইটার মাঝে লাগে গিয়া ইসার পরিমাণটা একটু বেশি, আর পটলের পরিমাণটা হয়েছে গিয়া একটু কম। কারণ হয়েছে গিয়া পটলগুলো তো সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি, আর একবারে লাইক মজি গেছে গিয়ে আর কি। আর ইসাগুলো মোটা মোটা ওটার লাগে ইসায় খাই লিছে জোরে পটল রে।
ওগুলো আর কি একটু জালুল দিয়া তারপর আমি করে লিমু ফ্লেমটা অফ করে লিমু আর কি। তো এটা পটলের মাঝে আমার কাছে লাগে বুনা বুনা হইলে পানিটা কম থাকলে একটু বেশি মজা লাগে। তো আর কি দিলাম কয়েকটা কাঁচামরিচ আর দিলাইমো কিছু বাহর পাতা, সুন্দর একটা ফ্লেভারও লাগে। আর ওটা হইলে তো আমার আজকের রান্না বান্না হয়ে গেছে গিয়া। আশা করা আপনার কাছে ভালো লাগছে আজকের রেসিপিগুলা। তো আর কি এখন আমরা খাইব আমরা লাঞ্চটা, এর আগে এখন ইনটেক থাকতে দেখাইলে এই সবটা। সো ওটা হয়েছে গিয়ে আর কি ফাইনাল লুক, একটু ঠান্ডা আবাদে দেখাইলাম আর কি ভিডিও করিয়া পটল দিয়ে আর ইসা দিয়ে যে রাঁধছিলাম। আর এখন হয়েছে গিয়া দেখাই আলু দিয়ে আর কই মাছ দিয়ে রাঁধছিলাম যেন বাংলাদেশি স্টাইলে। তো ওগুলো আর কি, তো গরমা গরম তাহলে তরকারি লাহান লাগে। আর 10-15 মিনিট গেলে কি তরকারিটা আরও লাহান হয়ে যায় গিয়া। আশা করা আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগছে। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া ওখানেও শেষ করবো আজকের ভিডিও। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আর এখন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।